আগামীকাল 9 জানুয়ারি মঙ্গলবার ঠিক এই সময় দুটো রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে, ফলে ভাগ্য বদলাবে এই দুটো রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত করি, যদি বলেন এরকম আমার প্রোগ্রাম এটা প্রত্যেক দিনের, আমি প্রত্যেক দিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় তাদের নিয়ে আলোচনা করি, তাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। আপনারা অনেকেই আছেন আপনার রাশিটা শুধু দেখে নিচ্ছেন আর থাম্বনেলটা দেখে নিচ্ছেন, কমপ্লিট, আর কিছু দেখার প্রয়োজন নেই। আপনার রাশি আছে আর প্রোগ্রামটা অর্থপ্রাপ্তি যোগের, বাস আপনার সাথে মিলে যাবে, আপনি কোটি টাকার মালিক হয়ে যাবেন, বাস এই ধারণা ম্যাক্সিমাম জাতক জাতিকাদের মধ্যে আছে। তারপর যখন সময় চলে যায় তখন আপনাদের মনটা খারাপ হয়, কই আমার রাশি বললো মিলল না তো। কারণ আপনি তো সম্পূর্ণ প্রোগ্রাম দেখেননি। কারণ আমি প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি যে সকলের সাথে মিলবে না। যদি তাই হতো তাহলে সকলেই কোটিপতি হয়ে যেত, ভিখারি থাকতো না, মধ্যবিত্ত থাকতো না, এই শ্রমিকের খুঁজে পেতেন না। তাই এটা উপরওয়ালার দান, সকলকে সমান দেবে না, আপ অ্যান্ড ডাউন সারা জীবন থাকবে। তাই আপনার সাথে মিলবে না এই কথাটা কিন্তু আমিই বলে দিই। দেখবেন আমার যে কোনো আলোচনা 50% বলি, 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ শুভ ফল দেয়, তারা সব সহজেই পেয়ে যায়, না চাইতেই পায়। দেখবেন আপনার এলাকায় এরকম বহু ব্যক্তি আছে, তারা যে কোনো কাজে সাকসেস পায়, যা করবে তাতেই সাকসেস। কেন বলুন তো? তাদের গ্রহের সুপ্রভাব আছে। আবার এরকমও ব্যক্তি আছে যে বহু চেষ্টা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, একটু বড়লোক হবে, একটু ধনী হবে, সকলের সাথে মিশবে, অনেক টাকা, সেই কারণে নানা দিক ছোটাছুটি করে, বহু রকম ব্যবসা করে, সাকসেস নেই। সে কিন্তু চেষ্টা করছে, কারণ গ্রহের কোনো সুপ্রভাব তার উপরে নেই, তার জন্য চেষ্টা বৃথা, কোনো কাজ করছে না। আপনি আপনার এলাকায় খোঁজ করে দেখুন, বহু লোক আছে বহু ব্যবসা চেঞ্জ করছে, সাকসেস নেই। আবার এরকম লোকও আছে যে কাজ করে সেটাতেই সাকসেস। তার মানে কি? অবশ্যই আমাদের গ্রহ কতটা ভালো ফল দিচ্ছে, কতটা খারাপ ফল দিচ্ছে, তার উপরে নির্ভর করেই কিন্তু আমাদের জীবন। আর এই গ্রহ নক্ষত্র আমাদের মানতেই হবে। কারণ যদি আমরা বলতে পারি যে এটা দিন, আর অন্ধকার সন্ধ্যার পরে যে রাত, এটা রাত, এটা দিন, এখনো তো হয়। তাই গ্রহ নক্ষত্রকে মানতেই হবে, কারণ আমাদের রাত এবং দিন দুটোই কিন্তু গ্রহ। তাই গ্রহের বাইরে আমরা কিছু করতে পারবো না। আমরা সুস্থ আছি, আমরা অসুস্থ আছি, সব গ্রহ। তাই আমি কিন্তু বলেই দিই যে 50% জাতক জাতিকাদের আমার যে কোনো আলোচনা মিলবে, আর 50% জাতক জাতিকাদের মিলবে না। এবার আপনি বলেন যে 50% জাতক জাতিকাদের মিলবে না, আমি বলে দিই তারা কারা। হতেই পারে তার মধ্যে আপনার রাশি আছে বা আপনি আছেন। তাই এগুলো বুঝতে হবে, রাশি আছে আমি সবকিছু পাবো, এটা সঠিক নয়। দেখুন আজকের আলোচনা অর্থপ্রাপ্তি যোগ নিয়ে। এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়, কোন গ্রহ দ্বারা তৈরি হয় একটু জানতে হবে। রাহু শুক্র মঙ্গল দ্বারা তৈরি হয়। তাই যাদের যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে তাদের সাথে মিলবে, তাদের ভাগ্য বদলাবে। আর যাদের যাদের রাহু শুক্র মঙ্গল ভালো নেই, জন্মছক বা হস্তরেখায়, তাদের সাথে মিলবে না। এটাই তো সাপোজ হওয়া উচিত। তাহলে আপনার রাশি আছে, আপনার গ্রহ ভালো আছে, আপনার সাথে মিলবে। আর আপনার রাশি আছে, গ্রহ ভালো নেই, আপনার সাথে মিলবে না। এগুলো সব ভালো করে বুঝতে হবে, জানতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি আপনার সাথে কেন মিলল না সেটা বুঝতে পারবেন। যে দাবিটা এখন অনেকেই করছেন যে আমার রাশি আছে, আমার সাথে মিলল না। আর একটা কথা, আপনার সাথে মিলল না মানে কারোর সাথে মেলেনি, এই ভাবনাটা আপনার মন থেকে দূর করতে হবে। প্রত্যেক দিন বহু লোক, কয়েক হাজার কোটিপতি হচ্ছেন। আবার ঠিক উল্টো, প্রত্যেকটা দিন কয়েক হাজার জাতক জাতিকারা তারা ভিখারি হচ্ছেন। নয় ব্যাংক বাড়ি নিয়ে যাচ্ছে, নয় কোথা থেকে সুদে এনেছিল বাড়ি বিক্রি করে শোধ করতে হচ্ছে, এরকম বহু। ঠিক আবার এরকমও কোটিপতিও কিন্তু প্রত্যেক দিন হচ্ছে। তাই আপনি তো এগুলো চোখে দেখছেন না, তাই মানে কি এগুলো হচ্ছে না, ঘটছে না? ঘটছে। দেখুন প্রত্যেক দিন আমাদের নতুন প্রজন্ম তৈরি হচ্ছে, মানে বহু শিশুর জন্ম হচ্ছে। আবার আমাদের যদি সমাজটার দিকে একটু তাকিয়ে দেখেন, দেখবেন বহু লোক কিন্তু পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, বহু লোক মারা যাচ্ছে। কিন্তু সেটা আপনি দেখেননি, বা আপনি একটা দুটো দেখলেন, সেই একটা দুটোই কি হচ্ছে? আর হচ্ছে না। এগুলো বুঝতে হবে, জানতে হবে। না জানলে অনেকটাই পিছিয়ে থাকবেন। এবার আসুন
যে দুটো রাশিকে নিয়ে আলোচনা করছি আজ, যে দুটো রাশির এই জাতক জাতিকাদের আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাবে, প্রথমেই যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনার যদি মেষ রাশি হয় তাহলে আগামীকাল অবশ্যই এই অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাবে। আর আপনার মেষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, আপনার নেশা লটারি না কাটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিও শেষে থাকবে, প্রত্যেকটা দিনই কিন্তু ভিডিও শেষেই থাকে, তাই শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে সময়টা জানতে হলে। তাহলেই কিন্তু আপনি কোন টাইমে একটি টিকিট কাটলে আগামীকাল আপনার ভাগ্য বদলাতে পারে সেটা আপনি বুঝতে পারবেন। আর আপনার মেষ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন মেষ রাশি মানেই প্রত্যেকেরই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন এটা সকলের জন্য না, এই যে সময়টা এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, যারা নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কোনোদিনও লটারি কাটেননি, এই প্রোগ্রামটা দেখবেন আর একটা লটারি কেটে বসবেন, এটা কিন্তু আপনার জন্য অনেক বড় ভুল হবে। আর যদি আপনি মনে করেন যে না, আমি একটু জানতে চাইছি যে আদৌ আমার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, তাহলে আপনি আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। আর এই যে আলোচনাটা এখন আপনি শুনছেন, এটা কিন্তু অ্যাভারেজ এবং সর্বজনীন। এছাড়া এটা অর্থপ্রাপ্তি যোগ নিয়ে। 2 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো কর্কট রাশি। আজকে দুটো রাশি বেরিয়েছে আগামীকালের অর্থপ্রাপ্তি যোগে, তাই এই কর্কট রাশির উদ্দেশ্যেও একই কথা বলবো। আগামীকাল আপনার যথেষ্ট ভালো পজিটিভ সময় থাকবে, তাই হঠাৎ করেই আপনার ভাগ্য কিন্তু বদলে যেতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে সময়টা জানতে পারবেন, কারণ সময়টা ভিডিওর শেষেই থাকবে। আর যারা এই কর্কট রাশির জাতক জাতিকারা আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, হয়তো ভাবছেন কর্কট রাশি মানেই হয়তো লটারি কাটতে বললে চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো এটা সঠিক নয়। আপনাকে ভালো করে ভিডিওটা দেখতে হবে, ভালো করে বুঝতে হবে। এই যে লটারি কাটার সময়টা বলা হয়, এটা কিন্তু প্রত্যেকের জন্য না। যারা নেশা করে ফেলেছে, বহু জাতক জাতিকারা আছেন যারা প্রতিনিয়ত লটারি কাটের নেশা, লটারি কাটতেই হবে, তাদের জন্যই মূলত এই সময়গুলো বলা হয়। আর আপনি কোনোদিনও লটারি কাটেননি, আপনি ভিডিওটা দেখবেন আর একটা লটারি কাটবেন, সেটা কিন্তু সঠিক হবে না আপনার জন্য। তাই এই ভুল কাজটা কখনোই করবেন না। আর যদি মনে হয় আপনার যে আমার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, আমি একটু শিওর হতে চাইছি, তাহলে বলবো আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন। সেই জায়গা থেকে আপনি সঠিক তথ্যটা পাবেন, কারণ আপনি জানতে পারবেন যে আপনার আদৌ লটারি প্রাপ্তি আছে কি নেই। এটা কিন্তু সম্ভব এবং আপনার ভাগ্য বদলাতে পারে। আর আপনি এই প্রোগ্রামটা দেখছেন, এর উপরে নির্ভর করে আপনি লটারি কাটবেন, এটা সঠিক না, কারণ এটা অ্যাভারেজ এবং সর্বজনীন আলোচনা এবং অর্থপ্রাপ্তির যোগ নিয়ে। তাই লটারির সাথে এর কোনো সম্পর্ক নেই। তবে আমি লটারি কাটার সময় বলি, যারা প্রতিনিয়ত লটারি কাটছেন তাদের জন্য, দেখুন তাদেরকে না বললে শুনবে না, কাটবেই, লুকিয়ে হলেও কাটবে, তা তারা তো কাটবেই, সময়টা মেনটেন করে কাটতে পারে। জাস্ট এই কথা মাথায় রেখেই সময়টা বলা হয়। এবার যে কথাটা বলবো, এই যে আগামীকাল অর্থপ্রাপ্তি যোগের যে দুটো রাশি বেরিয়েছে, এই যে দুটো রাশির মধ্যে প্রত্যেকের সাথে কি মিলবে, এটাও কিন্তু একটা বোঝার বিষয় আছে। যে দুটো রাশি যত জাতক জাতিকারা আছেন সবার সাথে মিলবে না। দেখুন, আপনাকে জানতে হবে এই অর্থপ্রাপ্তির যোগ কীভাবে তৈরি হয়। রাহু শুক্র মঙ্গল, এই রাহু শুক্র মঙ্গল যদি আপনার ভালো থাকে, আপনার সাথে মিলবে। তাহলে কি করতে হবে, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে হবে। সেখান থেকে জানতে হবে যে রাহু শুক্র মঙ্গলের কি অবস্থান আছে। যার যার ভালো আছে তার মিলবে, যার যার খারাপ আছে মিলবে না। রাশি আপনার যতই এক হোক না কেন, রাশি হলেই যে সব আপনার সাথে মিলে যাবে এরকমটা নয়। যখন আপনার গ্রহ সাপোর্ট করবে তখনই মিলবে। এবার আসুন, এই যে দুটো রাশির যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে, তাদের যে সময় বলবো বলেছি, সময়টা এখন বলবো। এই যে দুটো রাশির জন্যই কিন্তু সেম টাইম বেরিয়েছে। এই সেম টাইমটা অবশ্যই আপনারা ফলো করবেন, দেখবেন আপনাদের ভাগ্য বদলেও যেতে পারে যদি সব ঠিকঠাক থাকে। তাহলেই সময়টা হলো সকাল 8টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ সময়। এই সময় একটি লটারি কাটতেই পারেন, আপনার ভাগ্য কিন্তু বদলে যেতে পারে। এছাড়া এই সময়টা যদি আপনি বের করতে না পারেন, ভীষণ ব্যস্ত, এই সময়টা আপনি বার করতে পারছেন না, তাহলে কি করবেন, তাহলেও কিন্তু রাস্তা আছে। আপনার যে কোনো সময় আপনি কিন্তু আগামীকাল লটারি কাটতে পারেন। শুধু আপনাকে
ফলো করতে হবে যে রাহুকালটা কখন। রাহুকালটা কিন্তু এড়িয়ে যেতে হবে। রাহুকালটা আমি প্রত্যেকটা দিন বলি, আজও বলবো, লিখে নিন। আগামীকাল রাহুকাল সময় দুপুর 2:26 থেকে বিকেল 3:47 সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না। আর লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভই থাকছে, তবে চেষ্টা করবেন রাশিভিত্তিক সময়টা মেনটেন করার জন্য। যে সময়টা দুটো রাশির জন্য বেরিয়েছে, সকাল 8টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ সময়। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।